এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়। মৃত কিয়ামউদ্দিন প্রামাণিক ও মৃত জয়নুদ্দিন প্রামাণিকের দান করা 38% জমিতে প্রতিষ্ঠা লাভ করে বিদ্যালয়টি। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মৃত আলহাজ আব্দুল জলিল সরকারের ঐকান্তিক প্রচেষ্টা ও এলাকাবাসীর সহযোগিতায় 1965 সালে পাবনার ঈশ্বরদী উপজেলার এয়ারপোর্ট এলাকায় বিদ্যালয়টি স্থাপিত হয়। শুরুতেই টিন শেড থাকলেও অনেক চড়াই উতরাই পেরিয়ে বর্তমানে দৃষ্টিনন্দন বহুতল ভবন সহ 3টি পাকা বিল্ডিং রয়েছে বিদ্যালয়টিতে। এছাড়াও রয়েছে শহীদ মিনার, মায়েদের বসার জন্য মা ছাউনি, সবুজ বৃক্ষরাজিতে ঘেরা ছায়া শশীতল সম্পূর্ণ বিদ্যালয় আঙিনাটি যেন একটি সাজানো বাগান। এখানে মাটিতে যেমন রয়েছে ফুলের বাগান, তেমনি বারান্দাতেও টবে রয়েছে ফুলের বাগান। শিশুরা এই বাগানগুলিতে নিয়মিত পরিচর্যা করে থাকে এবং ফুটন্ত ফুল দেখে তারা আনন্দ লাভ করে। ফুল গাছগুলোর ফাঁকে ফাঁকে খেলার সামগ্রী বসিয়ে শিশুদের জন্য গড়ে তোলা হয়েছে প্লেয়িং জোন। এই প্লেয়িং জোনে শিশুরা তাদের অবসর সময়গুলো আনন্দের সাথে কাটায়, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বতা গড়ে ওঠে। ছেলে মেয়েদের খেলাধুলার জন্য বিদ্যালয়ের সামনে সুবিশাল মাঠ বিদ্যালয়টির একটি অনন্য বৈশিষ্ট্য। বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে 9 জন শিক্ষক শিক্ষিকা, যাদের অক্লান্ত পরিশ্রমে শিশুরা পাচ্ছে সঠিক পথের দিশা। তারা গড়ে উঠছে মানবিক মানুষ হিসাবে। পাঠদান কার্যক্রমকে 4 দেয়ালের মধ্যে বদ্ধ না রেখে শিক্ষকগণ তাদের সৃজনশীলতা দিয়ে উন্মুক্ত স্থানে নিয়ে গিয়ে খেলার ছলে শিক্ষা দিয়ে থাকেন শিশুদের। শিক্ষক পরীক্ষামূলক কাজগুলোকে আমাদের হাতে কলমে করিয়ে থাকেন, এটা আমার খুব ভালো লাগে। শিশুদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শেখার সুযোগ সৃষ্টি করে তাদের মেধার বিকাশ ঘটাতে সহায়তা করা হয়। জটিল বিষয়গুলোকে তাদের কাছে করে তোলা হয় সহজবোধ্য। আমার বিদ্যালয়ে একটি ভ্রাম্যমাণ লাইব্রেরি আছে, সেখান থেকে আমি বই পড়তে অনেক ভালোবাসি। কিন্তু আমাদের বিদ্যালয়ে যদি একটি স্থায়ী লাইব্রেরি থাকতো তাহলে আরও ভালো হতো। শিক্ষকরা আমাদের কারো বিষয়গুলো হাতে কলমে শেখান, এটা আমার খুব ভালো লাগে। শিশুদের বহুমুখী প্রতিভার বিকাশ এবং সৃজনশীল মেধার উন্মেষ ঘটানোর লক্ষ্যে জাতীয় দিবসগুলো ছাড়াও বাংলা বর্ষবরণ, ঈদ পুনর্মিলনী সহ অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে বিদ্যালয়ে। পাঠ্য বইয়ের বাইরেও শেখার রয়েছে অনেক কিছু। এই বিদ্যালয়ে কাব স্কাউটিং কার্যক্রম এবং হলদে পাখি পরিচালনার মাধ্যমে সেই শিশুদের সেই শিক্ষাগুলো গ্রহণের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়। বিদ্যালয়ের ফলদ বৃক্ষ থেকে প্রাপ্ত ফলগুলো শিশুদের মাঝে প্রতি বছর বিতরণ করা হয়ে থাকে। শিশুরা এ থেকে বৃক্ষরোপণের প্রতি আগ্রহী হয়ে ওঠে। 6 বছর এই বিদ্যালয় আঙিনায় পদচারণা শেষে যখন শিশুরা উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, তখন মনের গভীরে কষ্টগুলো চাপা দিয়ে তাদের জন্য প্রতি বছর বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। Thanks for watching.